হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের ভিডিওটাতে তোমাদেরকে দেখাতে চলেছি আমি প্রতিমাগুলোর কিভাবে আমি চোখগুলো আঁকি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর তোমরা যেভাবে মিনি ব্লগগুলোতে ভালোবাসা দিয়েছো, এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও। আরও নতুন নতুন কাজের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এগুলো সরস্বতী প্রতিমা, সেই জন্য কিন্তু আমি সাদা কালার প্রথমে দিয়ে দিয়েছি। আর সাদা কালারটা কিন্তু দুবার ধরে দিয়েছি যাতে রংটা ভালো কোয়ালিটি হয়। সাদা কালারটা দেওয়ার পরে হালকা হলুদ রং আর অরেঞ্জ কালার মিশিয়ে চোখের দু সাইডে আর কপালে হালকা করে শেড মেরে দিয়েছি। তারপর ভুরুতে হালকা আকাশি কালার দিয়ে শেড মেরে দিয়েছি আর গোলাপি কালার দিয়ে গালের দু সাইডে হালকা স্মুথভাবে শেড মেরে দিয়েছি। শেড মারা কমপ্লিটের পর এবারে কিন্তু মেন কাজ তুলি দিয়ে হবে। চোখ আঁকার জন্য আমি কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট তুলি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সাদা রং দিয়ে চোখের দু সাইডে যে আমাদের সাদা অংশ থাকে সেটাতে কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি। এবারে গোলাপি কালার দিয়ে চোখের উপরের যে অংশটা, ভাঁজ অংশটা রয়েছে, ওইটাতে কিন্তু গোলাপি দিয়ে দিয়েছি। গোলাপি দেওয়ার পরে খয়েরি কালার দিয়ে চোখের অংশগুলোতে ভালো করে এঁকে নিচ্ছি। চোখে খয়েরি কালারটা দেওয়ার পরে ঠোঁটে গোলাপি কালারটা দিয়ে দিয়েছি। এবারেই কিন্তু মেন কাজ। তো অনেকের প্রশ্ন থাকতে পারে খয়েরি কালারটা কেন ইউজ করেছো? তো খয়েরি কালারটা ইউজ করার কারণ, কালো কালার দিয়ে চোখগুলো আঁকার সময় কোথাও যদি একটু প্রবলেম রয়ে যায়, ওইটা কিন্তু খয়েরিতে কিন্তু সলভ করে সব সময়। ওইটা কিন্তু বোঝাও যায় না ওই ডিস্টার্বটা কোথায় রয়েছে। তাছাড়াও কিন্তু কালোর নিচে একটা খুব হালকা পাতলা স্পট থাকে, ওইটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। চোখের অংশগুলোতে কালো দিয়ে আঁকার পর মেন যে তারাটা রয়েছে ওটাতে ছোট্ট একটা সাদা রঙের একটা ফোঁটা দিয়ে দিলাম, যাতে মনে হয় পুরো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। চোখের কাজটা তো শেষ হলো, এবারে ঠোঁটের কাজটা বাকি রয়েছে। ঠোঁটের কাজটার জন্য ডিপ লাল কালার দিয়ে বর্ডার টানতে হবে। আর যেহেতু আমার গোলাপি কালার দেওয়া ছিল, লাল কালার দিয়ে বর্ডার টানলে কিন্তু হয়ে যাবে। আর মাঝখানের যে অংশটাতে রয়েছে ওইটাতে হালকা একটু মেরুন কালার দিয়ে টানতে হবে, তবেই পুরোপুরি ঠোঁটের আর মুখের কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে বলো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সাথেই থাকতে হবে।